নমস্কার, আমি অনুপ রাজ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এবিটি এর যে এইচএসের যে টেস্ট পেপারটা রয়েছে তার যে সেট 3 অর্থাৎ যে থার্ড পেজটা রয়েছে, কত নম্বর পেজ একটু দেখে নিচ্ছি, ওটা 43 পেজ, তার যে এমসিকিউটা রয়েছে সেই সেটটা আমি আজকে তোমাদের সলভ করে দেখাবো। আমি প্রথমেই চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নে। সেখানে 1 নম্বর প্রশ্নে রয়েছে a স্টার বি ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বলেছে 4 স্টার 5 স্টার 3 তার মান কত? তাহলে 4 স্টার 5 মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার স্টার 3। তাহলে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 16 প্লাস 25 কত হচ্ছে? 16 প্লাস 25 স্টার 3। এবার 16 প্লাস 25 মানে হচ্ছে 41 স্টার 3। তাহলে 41 এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 41 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4 একে 4, 4 4 16 মানে 1 8 6 1 1681 আর 9 মানে 1681 প্লাস 9 মানে 1690। তাহলে প্রথম যে প্রশ্নটা দেওয়া ছিল তার অপশান হচ্ছে ডি। অপশান ডি হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলেছে সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6। তাহলে এক্সের ভ্যালু কত হবে? দেখো 2 নম্বর প্রশ্ন, সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6। তাহলে এখানে আমরা যে কোনো একটাতে নিয়ে চলে যেতে পারি। আমরা এটাকে এইভাবে করতে পারি যে সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স, আমরা এটাকে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, তাহলে মাইনাস 2 কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6। এইটা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কি? π/2, প্রত্যেকে জানো। তাহলে π/2 মাইনাস 2 কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6। এবার 2 cos ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে π/2 মাইনাস π/6। তাহলে কত হবে? এটা হয়ে যাবে π/3। না ভুল লিখলাম মনে হচ্ছে। না, π/3 ঠিক আছে। তাহলে cos ইনভার্স এক্স ইকুয়ালস টু π/6। তাহলে এক্স implies that x equals to কত হবে? cos π/6। cos π/6 মানে হচ্ছে cos 30 √3/2। তাহলে অপশান ডি। বোঝা গেছে প্রত্যেকের? আমি প্রত্যেকটা পেজের যে এমসিকিউগুলো রয়েছে তার সিরিজ ওয়াইজ আমি কি করছি না সলভ করে দিচ্ছি তোমাদের, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তোমরা শুধুমাত্র এই ভিডিওগুলো যদি পরপর দেখতে থাকো তাহলে কোনো রকম তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু আটকাবে না। 3 নম্বর বলছে, যদি 3 নম্বর প্রশ্নে যদি এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা রো ম্যাট্রিক্স, আর এ ইন্টু এ ট্রান্সপোজের মান নির্ণয় করতে বলা আছে। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ কি হবে না 1 2 3, আর ট্রান্সপোজ করে দিলে 1 2 3 এইভাবে। তাহলে এইভাবে হয়, গুণটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে যেহেতু এটা
কত আছে 1 ইন্টু 3 আছে, আর এটা 3 ইন্টু 1 আছে। তাহলে যে গুণফলটা আসবে সেটা 1 ইন্টু 1ই আসবে, কারণ আমরা জানি যখন ম্যাট্রিক্সের গুণ হয় তখন প্রথমের যে কলামটা এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে তার রোটা ইকুয়াল হতে হয়, তবেই সেটা গুণ সংজ্ঞাত হয়, এবং ফার্স্টের রো আর সেকেন্ডের কলাম সেটাই হবে তার গুণফলের ক্রম। তাহলে এখানে কি হবে 1 একে 1 প্লাস 2 দুয়ে 4 প্লাস 3 তিনে 9, 9 4 13 একে 14, তাহলে শুধু 14 14। এটা হবে অপশান এ। অপশান এ হচ্ছে কারেক্ট। বোঝা না গেলে আবার একবার পজ করে দেখে নেবে, তাতে বুঝতে পারবে। আমি খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কোনো রকম এডিটিং ছাড়াই আমি আপলোড করব, যাতে কম সময়ের মধ্যে কাজটা করে ফেলা যায়। 4 নম্বরে বলছে dy বাই dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস ওয়াই, e টু দি পাওয়ার x প্লাস ওয়াই। তাহলে এই অবকল সমীকরণের সমাধান কি হবে? দেখো খুব সহজ, এটা dy বাই dx, এটাকে যদি আমি ভেঙে দিই e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার y হবে। তাহলে এটাকে যদি আমি এদিকে নামিয়ে নিই তাহলে dy বাই e টু দি পাওয়ার y, আর এদিকে কি হবে e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx। তাহলে এটা কি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস y dy, এটা e টু দি পাওয়ার x dx। দুজনের ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস y বাই মাইনাস 1 হবে, তাহলে একটা মাইনাস দিয়ে দিলাম, আর একটা e টু দি পাওয়ার x প্লাস c। এবার অপশান কীরকম আছে সেটাই দেখার। e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস y ইকুয়ালস টু মাইনাস c হোক। এখানে দেখে নিচ্ছি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার y ইকুয়ালস টু c। যেহেতু মাইনাস c তো কোনো ব্যাপার নয়, তাহলে সিটা সেটা পজিটিভও হতে পারে। আমার এখানে অপশানটা হবে অপশান সি। অপশান সি হবে কারেক্ট। অপশান সি হবে কারেক্ট। e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস y ইকুয়ালস টু c। কনস্ট্যান্ট c হলো সমাকলন ধ্রুবক। তোমরা কিন্তু যখনই ইন্টিগ্রেশন করবে সেখানে কিন্তু সব সময় c সমাকলন ধ্রুবক এটা কিন্তু অবশ্যই লিখবে, না হলে কিন্তু তোমাদের 1 নাম্বার কেটে যাবে। এর পরের প্রশ্ন বলছে 5 নম্বর প্রশ্ন, -1 to 1 x mod x dx, x mod x dx। অনেকবার আমরা এই প্রশ্ন পেয়েছি বা যারা সলভ করেছো তারা জানো। দেখো এখানে mod x এর ভ্যালু পজিটিভ হয় তখন mod x ইকুয়ালস টু x হবে যখন x কি হবে গ্রেটার ইকুয়ালস টু 0, আর যখন মাইনাস x হবে যখন x লেস দেন 0। তাহলে আমরা যদি ধরি তাহলে -1 to 0, তার ক্ষেত্রে কী হবে x ইন্টু মাইনাস এক্স ডিএক্স, আরেকটা হবে 0 to 1 x ইন্টু এক্স ডিএক্স। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ক্ষেত্রে কী হবে না মাইনাস এক্স কিউব বাই 3 -1 to 0 প্লাস এর ক্ষেত্রে কী হবে এক্স কিউব বাই 3 0 to 1। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে 0 বসালে 0 মাইনাস আর একটা -1 সে প্লাস, আর এখানে -1 ছিল তাহলে -1 এর হোল কিউব মানে -1/3, আর এটার ক্ষেত্রে হবে 1/3। তাহলে 1/3 আর -1/3 দুটো কি হবে 0। ঠিকই আছে, মাইনাস সামনে ছিল। একটা ভুল করলাম মনে হচ্ছে -0 মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে -1/3 +1/3 0। এরপরে দেখে নিচ্ছি পরের প্রশ্ন। এখানে অপশান ডি হচ্ছে
উত্তর হয়েছে। পরের প্রশ্ন, ল্যামডার যে মানের জন্য দুটো ভেক্টর দেওয়া আছে তারা পরস্পর, ভেক্টর দুটি কি পরস্পর সমান্তরাল, পরস্পর যদি সমান্তরাল হয় কীরকম হবে? দেখো আমরা এই ধরনের প্রশ্ন অনেকবার করেছি, এর আগেও পেয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবে, এবং কী ধরনের তোমরা নতুন কোনো ভিডিও চাইলে বা নতুন কোনো অঙ্ক জানতে চাইলে সেটা কমেন্টে লিখতে পারো। a ইকুয়ালস টু i প্লাস 3j মাইনাস কে, i প্লাস 3j মাইনাস কে, i প্লাস 3j মাইনাস কে এটা দেওয়া আছে। আর b ভেক্টর ইকুয়ালস টু 2i প্লাস 6j প্লাস ল্যামডা, ল্যামডা এটা এখানে কি ল্যামডা কে আছে, কে থাকা আবশ্যক, ল্যামডা কে থাকবে। এবার ভেক্টর দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে না, এদের সহগগুলোর অনুপাত সমান হবে। 1/2 ইকুয়ালস টু 3/6 ইকুয়ালস টু -1 ল্যামডা। তাহলে আমরা যদি হাফ ইকুয়ালস টু -1 ল্যামডা করি তাহলে কি পাবো, ল্যামডা ইকুয়ালস টু -2, ল্যামডা ইকুয়ালস টু -2, অপশান বি, অপশান বি হলো কারেক্ট। বুঝতে পারছো? প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু কোনো অঙ্কই, কোনো শর্ট প্রশ্ন, কোনো এমসিকিউ কিন্তু তোমাদের আটকাবে না। এবং এইচএসে ভালো স্কোর করতে গেলে প্রচুর পরিমাণে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এর পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন বলছে P of A intersection B, A intersection B equals to 5/13, 5/13। তাহলে P of A complement ইউনিয়ন B complement এটা ইকুয়ালস টু কত? দেখো এটা খুব সহজ প্রশ্ন। যদি আমরা ডি মর্গানস লর সাহায্যে দেখি তাহলে এটা দেখতে পাবো পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, এটা আর কিছুই নয়। তাহলে এটা কি না 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি সমান 5/13, তাহলে 1 মাইনাস 5/13 তাহলে কত হলো 8/13। অপশান বি, অপশান বি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে বলছে সাইন ইনভার্স -√3/2, ও মাঝে আবার একটা চিহ্ন দেওয়া নেই, চিহ্নটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এখানে চিহ্ন দেওয়া নেই, আমি কোনো কিছু একটা চিহ্ন ধরে নিয়ে একটা ট্রাই করছি। দেখি সাইন ইনভার্স -√3/2, কারণ মাইনাস কস ইনভার্স -√3/2, আমি এটা ধরেই ট্রাই করছি। এখানে মাইনাস, এখানে যদি প্লাস থাকতো তাহলে তো খুব সহজেই তোমরা বলতে পারতে যে এটা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 হতো। কিন্তু এখানে যদি সাইন ইনভার্স -√3/2 হয়, দেখো সাইন ইনভার্সের ক্ষেত্রে আমরা তাদের যে মুখ্য মানগুলো কোথা থেকে কোথার মধ্যে থাকে না, সাইন ইনভার্সের ক্ষেত্রে -π/2 থেকে π/2-র মধ্যে থাকে। আর কস ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জটা কত না 0 থেকে পাই-এর মধ্যে। তাহলে সাইন ইনভার্স অফ -√3/2, দেখো সাইন ইনভার্স অফ এটা কত হয় না সাইন অফ কি হবে না -0/1/√3/2 মানে π/3 এটা হয় সাইন ইনভার্স সাইন -π/3। আর এর ক্ষেত্রে কি হবে কস ইনভার্স -√3/2, দেখো তার মুখ্য মানগুলো 0 থেকে পাই-এর মধ্যে থাকে, তাহলে আমরা মুখ্য মানটা নিচ্ছি। তাহলে -√3/2 মানে হচ্ছে কস অফ কি হবে পাই মাইনাস হবে π/6, π/6 এইটা হয়। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে -π/3, আর তার ক্ষেত্রে হবে 6π - π মানে 5π/6 মানে -5π/6। তাহলে 6 যদি হয় 3 to the 6 মানে -2π -5π মানে -7π/6। এবারে এখানে
অপশান তো মিলছে না, কারণ কি ছিল প্রশ্নটা সেটা সঠিক নয়, তাই সঠিক যখন নয় তাই প্রশ্ন এখানে মিলবে না। কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মানে ধারণাটা বা প্রশ্নের যে করার যে নিয়মটা সেটা এইভাবেই হবে। তাদের যে মুখ্য মানের যে জায়গাটা সেই জায়গাটাকে তোমরা দেখে নিয়ে তোমরা মানগুলো নির্ণয় করে নেবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে যে একটা সেটে একটা সম্বন্ধ দেওয়া আছে, একটা রিলেশন তোমাদের দেওয়া আছে, সেই রিলেশনটা সসম, প্রতিসম, না সংক্রমণ, না সমতুল্য, এটা তোমাদের দেখাতে বলেছে। আমি দেখে নিচ্ছি। আর যে সম্বন্ধটা দেওয়া আছে 1,1, 2,2, 4,4, তারপর দেওয়া আছে 1,2, আর দেওয়া আছে 1,2, তারপর দেওয়া আছে 1,2, 1,3, 2,3, 1,3, 2,3, এইভাবে পদগুলো তোমাদের দেওয়া আছে। বলা হচ্ছে যে এই সম্বন্ধটি সসম, প্রতিসম, সংক্রমণ কি হবে। দেখো প্রথম যে সেটটা, এ সেটটা বলা আছে 1, 2, 3, 4। এবার যে রিলেশনটা দেওয়া আছে দেখো 1, 1 আছে, 2, 2 আছে, 4, 4 আছে, কিন্তু এখানে 3, 3 নেই, 3, 3 নেই, তাহলে সসম হওয়ার কোনো কথাই উঠছে না। আর সসম যদি না হয় তাহলে সমতুল্য হবেই না, তাহলে দুটো অপশান আমার চলে গেল। এরপরে দেখছি 1, 2, 1, 2 আছে কিন্তু 2, 1 নেই, 1, 2 আছে কিন্তু 2, 1 নেই, কারণ আমরা প্রতিসম হলে জানি xy যদি বিলংস টু আর হয় তাহলে yx বিলংস টু আর হবে। তাহলে এখানে আমরা কি বলছি যে এখানে দেখতে পাচ্ছি যে 1, 2 আছে, 2, 1 নেই, তাহলে এটা কি প্রতিসমও নয়, এটা প্রতিসমও নয়, তাহলে সংক্রমণই হবে। সংক্রমণ কেন হবে? দেখো সংক্রমণের সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এখানে হোল্ড করছে। যদি আমরা এটা ধরি যে 1, 2 আছে, 2, 2 আছে, তাহলে 1, 2 তার অনুযায়ী হোল্ড করছে। আবার যদি এভাবেও ধরি, আর কীরকমভাবে হতে পারে, 1, 1, 1, 3, এটা xy, এটা yz যদি থাকে তাহলে xz মানে 1,3 সেটাও কিন্তু হোল্ড করছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে শুধুমাত্র এটা হবে সংক্রমণ, এটা সংক্রমণ হবে। বোঝা গেছে? এটা সংক্রমণ হবে, অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে x মাইনাস 1/2 একটা সরলরেখা দেওয়া আছে, x মাইনাস 1/2, y মাইনাস 2/-3, আর z মাইনাস z প্লাস 5/4, z প্লাস 5/4। এই সরলরেখাটা যদি একটা সমতলকে একটা বিন্দুতে ছেদ করে ও তার স্থানাঙ্কটা নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমি প্রথমে যেটা কাজ করব, এই সরলরেখার উপর একটা বিন্দু আমাকে নির্ণয় করতে হবে। কীভাবে ধরবো না, এটা সমান টি যদি ধরি তাহলে এর উপর বিন্দু হবে 2t প্লাস 1 মাইনাস 3t প্লাস 2, 4t মাইনাস 5। দেখো এই বিন্দুটা অর্থাৎ এই সরলরেখাটা সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে ছেদ করার মানে কি, যে ওই বিন্দুটা ওই সমতলের উপর আছে, তাহলে সমতলটা যেটা দেওয়া আছে 2x প্লাস 4y মাইনাস জেড ইকুয়ালস টু 3। এই সরলরেখাটা এই সমতলটার উপরে এই বিন্দুটা কি হবে, বসিয়ে দেবো। বসিয়ে দিলে কীরকম হবে না, দেখো 2 × 2t প্লাস 1, আমি একবারে করে দিচ্ছি 4t প্লাস 2, আর এটা হবে মাইনাস 12t প্লাস 8, আর এটা হবে মাইনাস 4t প্লাস 5 ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে কি পাবো, 40 কেটে যাচ্ছে, আমরা পাবো মাইনাস 12t, 8 2 10, 5 15, 15টা যদি ওই দিকে যায় তাহলে 3 মাইনাস 15 মানে হচ্ছে মাইনাস 12, মাইনাস মাইনাস কেটে গেল, t সমান হলো 1, t সমান হলো 1। তাহলে টিটা যদি 1 পাই তাহলে বিন্দুটা এই বিন্দুটাই কি যদি বসিয়ে দিই তাহলে 2 × 1 প্লাস 1 কমা মাইনাস 3 × 1 প্লাস 2 কমা 4 × 1 মাইনাস 5,
তাহলে বিন্দুটা কত হবে না 3 মাইনাস 1 মাইনাস 1 আছে কি? হ্যাঁ, প্রথম অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট। দেখো আমি তোমাদের এইভাবে কিন্তু প্রত্যেক মানে সময়ে কিছুদিন অন্তর অন্তর আমি কিন্তু এক একটা চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে আমি কিন্তু তোমাদের সলভ করে দিচ্ছি। যদি তোমরা আগেরগুলো না দেখে থাকো তাহলে আগেরগুলো একবার আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, বা আমি আই বাটনে ওগুলো দিয়ে রাখবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু বাজিয়ে দাও। হ্যাপি লার্নিং উইথ ম্যাথস ফান। থ্যাংক ইউ অল অফ ইউ।